আমাদেরকে ঘৃণার রাজনীতি, ঘৃণার পরিবেশ, বৈষম্যের রাজনীতি, বৈষম্যের পরিবেশ, হিংসার রাজনীতি, হিংসার পরিবেশ ইনজেক্ট করা হয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে। তাই যে আপ্রাণ প্রচেষ্টা করো, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমার মহাদেব দাসকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সাবেক যুগ্ম আহ্বায়ক বাগাতিপাড়া থানা বিএনপি। হ্যালো হ্যালো মারিয়া তানজিমাত এজি আসমা আক্তার জীবনী নিচে নামবেন। বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে, যাদের মঞ্চে কোনো কাজ নেই তারা দয়া করে মন্ত্রদল, যুব দলের এবং স্বেচ্ছাসেবক দলের ভাই। যখন নির্বাচন আসে আমরা অনেক ধরনের প্রতিনিধি আসি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে আসি, আমরা রাজনীতি করার জন্য আপনাদের কাছে যাই, আমরা বলি এইটা হচ্ছে আমাদের এজেন্ডা, এই এজেন্ডা বাস্তবায়ন আমরা করব, আপনারা আমাদেরকে ভোট দেন, বলি না? বিগত 20 বছরে লালপুর বাগাতিপাড়াতে কোন সংস্কারটি হয়েছে আমাকে বলতে হবে। 1991, 2006 যত উন্নয়ন, যত সংস্কার সবকিছু হয়েছে একজন মানুষের হাত ধরে, তার নাম হচ্ছে মরহুম ফজলুর রহমান পটল, ঠিক কিনা বলেন? এরপর সকল উন্নয়নের চাকা বন্ধ হয়ে গেছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেক ধরনের নাম দিয়ে অনেক ধরনের প্রশংসা করে আমাকে সম্মানিত করার চেষ্টা করা হবে। আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের প্রার্থী। আজকে যদি আমার মাথার উপরে দলের হাত না থাকে, আমার দাম হচ্ছে 0, ঠিক কিনা বলেন? ব্যক্তিগতভাবে আমার 1000টা পরিচয় থাকতে পারে, ব্যক্তিগতভাবে আমি অনেক বড় কুতুব হইতে পারি, ব্যক্তিগতভাবে আমি অনেক বড় কামেল হইতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি বলছি যে আমি একজন দলের ক্ষুদ্র কর্মী, ততক্ষণ পর্যন্ত দলের চেইন অফ কমান্ড মানা, দাড়ি কমা সেমিকরণ মানা হচ্ছে আমার পবিত্র দায়িত্ব, ঠিক কিনা বলেন? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে লালপুর বাগাতিপাড়ার মাটিতে আমি আজকেও আস্তে আস্তে শুনেছি যে বিটি আমাকে দয়ারামপুরের প্রোগ্রামে যাইতে বাধা দেওয়া হয়েছে। মাঝখানে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল আয়োজন করেছি, আমি তখনও শুনেছি যে সেই দোয়া মাহফিলে আসতে মানুষকে বাধা দেওয়া হয়েছে। যারা বিএনপির খেয়েছেন, পড়েছেন, বেনিফিটেড হয়েছেন, দল যখন একটি অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করেছে, সেই সময় অন্য দলের সাথে আতাত করে যখন নিজেরা নিজেদেরকে বেনিফিটেড করেছেন, আজকে দলের বাইরে গিয়ে আপনারা দাঁড়িয়ে আপনাদের চারিত্রিক পরিচয় আপনারা দিতে পারেন, আপনারা রাজনীতি করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু ধানের শীষের মানুষকে বিপদগামী করার চেষ্টা যেটা আপনারা করতে চাচ্ছেন, এর জবাব কিন্তু ধানের শীষের মানুষ আপনাদেরকে দিয়ে দিবে। শ্মশান গোরস্থানের সমস্যা, অনেক ধরনের সমস্যা আমাদের আছে, কিন্তু আমরা একটা সমস্যার কথা কেউ বলি না, যে মানবিক এবং মানবিকতার বিপর্যয় পুরো বাংলাদেশে ঘটানো হয়েছে, সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা বাংলাদেশের। আমাদেরকে ঘৃণার রাজনীতি, ঘৃণার পরিবেশ, বৈষম্যের রাজনীতি, বৈষম্যের পরিবেশ, হিংসার রাজনীতি, হিংসার পরিবেশ ইনজেক্ট করা হয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে। আজকে আমাদেরকে সেই জায়গা থেকে উঠে আসতে হবে।